আমি আমার কৃষক, আসলে আমি কৃষকরা আমরা না, বাংলাদেশের সবাই কৃষকরে স্যালুট দেয়। এই কৃষক না হলে আমাদের দুমুঠো ডাল ভাত আমাদের মুখে যেত না। আমি সেই কৃষকরে ধন্যবাদ জানাই এবং আমি তার কাছে শুনতে যাচ্ছি যে ভাই, আপনি এই মরিচ ক্ষেত কি মনে করে আসলেন? না আপনি এদের কিছুদিন আগেই দেখতে পারছি যে মরিচ নিয়ে একটা তাল বাহানা শুরু হয়েছে। মরিচ ১,০০০ টাকা ১২০০ টাকা কেজি। আপনি কি ওই সময় লাগাইছেন এই গাছ, না ওই বাজারটা কি আপনি পাইছেন, না ওই বাজার দর দেখেই আপনি আমাদের ফরিদপুর ধানে পাটে ভরপুর যে ফরিদপুর, সেই ধান পাট ছেড়ে এই মরিচির খেতে আসলেন? হ্যাঁ, আমি ধান পাট ছেড়ে ওই বাজারটা দেখে ধান পাট ছেড়ে শুধু এই মরিচটা আমি লাগাইছিলাম ১,০০০ টাকা কেজি ১,০০০ টাকা কেজির আশায়, কিন্তু ১,০০০ টাকা তো কেজি পাই নাই, যা মোটামুটি আর কি পাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। যাই হোক, মনে করেন যে ২৫০ ৩০০ এরকম কেজি আর কি অলরেডি আমি পাইছি। অর্থাৎ আপনি যা বলছেন যে ফলন, আমি যা দেখলাম এই মরিচ যদি ৫০ টাকাও কেজি হয় তাতে আপনার লস নাই। বা এটি কিলো দরান না। সত্যি কথা বলতে কি যে মরিচ যে পরিমাণ এনার ফলন, ১,১২০০ টাকার কেজির আশায় উনি ধান, এই জায়গায় ওই পাশের ক্ষেতে ধান ছিল, ওই আপনার ধান বাদ দিয়ে ভাই আসছে যে ১,০০০ টাকা কেজি মরিচ। তারপরেও ভাই রিস্ক নিয়ে করছে যে ১,০০০ টাকা না হলেও ভাই ৫০ টাকা হলে কি হ্যাঁ, আপনার, আমি ৫০ টাকার ইসি লাগাইছিলাম। ৫০ টাকা হলে কি আপনার কি ওই খরচ বরচ দিয়ে আপনার কি লাভবান থাকতে পারবেন? হ্যাঁ, লাভবান থাকতে পারবো। এইভাবে যদি আমি অর্থাৎ ৮ মাস ইউজ করতে পারি তাহলে আমার লাভবান থাকবে ইনশাআল্লাহ। আসলে বাংলাদেশটা হলো সেন্টিগ্রেডে ভরা। এই কৃষক ৫০ টাকা হলে মরিচে ৫০ টাকা কেজি হলে কৃষক খরচ বরচ দিয়েও স্বাবলম্ব। তারপরে ১২০০ টাকা করে কিছু সেন্টিগ্রেড, কিছু দুষ্ট লোক, এই কৃষক আমার মনে হয় টাকাটা এইটা এত টাকা পায়নি, এই সেন্টিগ্রেড আলারা এই কাম করছে। যাই হোক ভাই, আপনি কীভাবে কী সার দিয়ে এটা করছেন? ধরেন প্রথমে আমি এগ্রো আনসিরি থেকে ভিডিওগুলো দেখলাম আর কি, ভিডিওগুলো দেখে মানে ইউটিউব হ্যাঁ, থেকে ভিডিও দেখে আপনি এটা ইউটিউবের আপনার এগ্রো আনসিরির মানে ভিডিওগুলো দেখলাম। তারপরে আমি দেখলাম যে একজন ভিডিওতে ইউটিউবাররা মালচিং করছে, তা আমি দেখলাম যে এর ভিতরে গাছ কি বাঁচবো। পরে দেখলাম যে কি করতেছে, পরে আমি ওইগুলো আনার পর আমার সবাই পাগল বলে, অনেকে মারবার যায়, অনেকে বলে কি করছো, এই হবনি, এই গাছ মরে যাবো, অনেকে অনেক কথা বলে। যা হোক, আল্লাহ যা করে হবে, রিস্ক দেখা যাক। রিক্স নিয়েছি, হাই রিক্স আর কি নিয়েছি। তারপরে মনে করলাম যত আপনার সারগুলো সব আপনার দিয়ে আপনার এইগুলো করছি আর কি, এই পিলিগুলো করে পরে মালচিং পেপার ভালো করে বিছিয়েছি, বিছে পরে আপনার করছি যত রাসায়নিক ফার্টিলাইজার। এখন যে কৃষকরা আপনাকে পাগল বলছে, মারতে চাইছে যে কিরে পাগল হয়ে গেছিস, এখন তারা কি বলেছে এই কথা? এখন তারা আমাকে বলে ভেরি গুড। তারা এখন আপনার দেখা দেখে তারাও কি এই খেতের দিকে আসতে চাচ্ছে? তারা ওই খেতের দিকে আগাতে চাচ্ছে। তা আসলে ওই যে বলে না মানুষ, আমি বলতেছি যে আমাদের ফরিদপুরে সবকিছু সম্ভব। আপনারা জানেন যে অনেক ভিডিওই করছি, আমাদের ফরিদপুরে যাই আমরা সোনার মাটি, হ্যাঁ, যে ফসলটাই বুনাবেন সেটাই হয়। কি ভাই? হ্যাঁ, এটা সোনার মাটি ফরিদপুর আমাদের। যার খ্যাতি করবেন তাই বাম্পার ফলন হয়। তা সবাই ভালো থাকেন, ভাইয়ের জন্য দোয়া করেন, সবাই এই খ্যাতের দিকে এগিয়ে আসেন যাতে বাংলাদেশের খাদ্যর দিক দিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।